নমস্কার, শিউলি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে দুপুরবেলায়, তো আমি রান্নাবান্না সেরে নিয়ে এখন এই যে তাল নিয়ে বসেছি। তো তালটা আজকে ছাড়িয়ে রাখছি, ছাড়িয়ে স্নান করতে যাব, তারপরে ঘষে রেখে দেবো একটু জাল দিয়ে। তো এই যে তালটা আমি 3 ভাগ করে নিয়েছি, দেখছি এটাই সহজ হচ্ছে খোসা ছাড়াতে। তো মাকে বলে রেখেছিলাম যে একটু তাল নিয়ে রাখতে, তো আমি তো এখন এখানেই থাকছি, ফ্ল্যাটের মধ্যে তো কিছুই দেখা যায় না। তো সেই জন্য মাকে বলেছিলাম, কাছেই বাপের বাড়ি, তো মা দুটো তাল নিয়ে রেখেছিল 50 টাকা নিজে, মানে এক একটা তাল 25 টাকা করে। তো তালগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, 2 দিন হয়ে গেছে এনে রেখেছি, তো সময় পাই না, তো আজকে একটু সময় বের করলাম। তো যাই হোক, এখন এগুলো রেখে আমি স্নান করে এসে তারপরে তালটা করব, মানে ঘষে নেব। একটা স্টিলের বাটি আছে, তো রেখে দেবো, আজকে আর করব না, যেহেতু বিকালে আমাকে আবার বেরোতে হবে, চেম্বারে ডক্টর আছে। তো সেই জন্য তালটা আজকে রেখে দেবো, আর পরের দিন করব। তো তালটা করে জাল দিয়ে রেখে দেবো, তো সেই জন্য ভাবলাম তালটা করে তারপর স্নান করতে যাব। রান্না হয়ে গেছে। তো এই যে দেখো, আজকে চলে এসেছি, কালকে রেখেছিলাম তালটা ছেনে, তো আজকে এই যে তালের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে আগে জাল দিয়ে রেখেছিলাম, কালকেই জাল দিয়ে রেখেছিলাম। তো এই যে এখন কালকে দুপুরে করেছি, তালটা ছাড়িয়েছি, আর আজকে দুপুর তালের বড়া করছি। তো 1 প্যাকেট সুজি সব দিয়ে দিলাম, আর সুজি দিয়ে আর ময়দা দিয়েই করব। তো ময়দার পরিমাণটা বেশি দেবো, যেহেতু অনেকটাই তাল আর সুজি 1 প্যাকেট দিয়েছি। তো সুজি দিলে বেশ সুন্দর নরম সফট আর মানে মচমচে হবে, খেতে একটু ভালো লাগবে। আর দুধ দিয়ে দিলাম, 1 কাপ মতো দুধ ছিল, সেটাও দিয়ে দিলাম। আর এখানে চিনিও অ্যাড করে দিলাম, কারণ আগের দিন চিনি অনেকটা দিয়েছিলাম, চিনি দিয়ে জাল দিয়েছি তালটা। আর কালো তাল তো, মানে খুব মিষ্টি তালটা, তো আরও কিছুটা চিনি দিলাম, মানে মোট 500 মতো চিনি তো লেগেছেই। যাই হোক, তো আরও একটু ময়দা দিতে হবে, তালটা বেশ অনেকটাই, আবার ওদের বাড়ি দেবো, বাপের বাড়িতেও একটু না দিলে হয় না, কারণ ওখান থেকেই তালটা আমি নিয়ে এসেছি। তো এই যে তালের এটা করেছি, ব্যাটারটা বানিয়ে, তারপরে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে একটা একটা করে আমি মানে ফুলুরির মতো দিচ্ছি। এটা তালের ফুলুরিও বলা যায়, আবার তালের বড়াও বলা যায়, দুটোই বলা যায়। তো এটা ময়দা দিলে কী হয়, জিনিসটা বেশ নরম হয়। চালের গুঁড়ো দিলে তো বেশি ভালো হয়, কিন্তু চালের গুঁড়ো নেই, সেই জন্য আমি সুজি দিলাম, সুজি আর ময়দা মিশিয়ে দিলাম। তো আমি একটা একটা করে দেব। তো অনেকটাই হয়েছে, অনেকটাই তালের বড়া হবে। তো এক এক করে যতটা তেলের মধ্যে ধরে আমি সেইভাবে দিচ্ছি, দিয়ে মানে ভেজে নিচ্ছি, এগুলো লাল করে ভেজে নেব। আর গ্যাসের জোরটাও কিছুটা কমিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, প্রায় ভাজা হয়ে এসছে, এগুলো এবার তুলে নেব। তো এই যে বাটিতে আমি তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পরে আর বাকিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তো কিছুটা বাপের বাড়ি আগে দিয়ে দেবো, বাটিতে মানে তুলে নেব, টিফিন বক্সে তুলে রাখবো। তো এই যে একবার তুলে নিয়ে আবার একবার দিয়ে দিচ্ছি। তো প্রায় 200 গ্রাম মতো তেল দিয়েছি, একটু তেলটা বেশি লাগে বড়া ঠড়া ভাজতে গেলে। তো এই যে, আর তালের বড়া এবছর প্রথম করছি। আর শাশুড়ি মা তো এবছর নেই, গত বছর এরকম সময় ছিল, তো উনিও খেতে ভালোবাসতেন। যাই হোক, আগে তো করতো না, মানে করতে পারতো না, বিয়ের পর আমি করতাম, তারপরে মানে উনি খুবই খেতে ভালোবাসতো এই সমস্ত। যাই হোক, উনি নেই, এই মনে হয় 7-8 মাস হয়ে গেল, 8-9 মাস হয়ে গেছে উনি আর আমাদের মধ্যে নেই। তো যাই হোক, মানে খুবই খেতে ভালোবাসতো এইসব জিনিসগুলো। তো প্রায় এই যে তালের বড়াগুলো একটার পর মানে একবার দিচ্ছি, আবার তুলে নিচ্ছি। তো এখনও এতগুলো বাকি রয়েছে করতে, তো এগুলো সব করে নেব। তো হয়ে গেছে, এই যে তালের বড়া দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও বেশ সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।